রিসেন্টলি দেখা যাচ্ছে একটি মানে আমাদের সঙ্গেই ছিলেন আমাদের একজন নেতা, তো বিক্ষুব্ধ হয়ে গেছেন। তো কেন হয়েছেন এবং কি ম্যাটার, সুলতানদা যদি বলেন। শোনা যাচ্ছে সানি? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ। আমি আজকের পরিস্থিতি নিয়ে বলবো। আর আমাকে বলতে দেওয়ার জন্য সানিকে ধন্যবাদ। যে প্রথমত বলি যে আজকে আমি একটা উদাহরণের মাধ্যমে আমাদের পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করব। ধরে নিন একটা বড় গাছ, ১০ নম্বরটা হচ্ছে ১০ নম্বর বাতিলটা হচ্ছে বড় একটা গাছ। কিন্তু এই বড় গাছটিকে কাটতে গেলে আমরা কিন্তু প্রথমেই তার গোড়া কেটে দিই না। যারা গাছ কাটা দেখেছেন, কিন্তু গোড়া কেটে আমরা কখনো দিই না। আগে ডালপালা বড়, বড় ডালগুলোকে আমরা কেটে পরিষ্কার করি, তারপরে গোড়াটাকে কাটি। আমাদের আজকে একজন তার নিজস্ব মতামত ব্যক্ত করেছেন ভিডিওর মাধ্যমে, মানে আমাদের বঞ্চিত ফ্রেশার্সদের মধ্যে, যে কি করেছেন ১০ নম্বর ভার্সেস আমাদের এক্সপায়ার প্যানেল করেছেন। এটা তার নিজস্ব একান্ত নিজস্ব মতামত। আমাদের বঞ্চিত ফ্রেশার্সদের তার সাথে কোনো সম্পর্ক নেই মতের সাথে। কি হচ্ছে? যে আমি অ্যাডভোকেটদের সাথে অ্যাডভোকেটদের সাথে অন্যান্য যারা এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের কেস সংক্রান্ত, হাইকোর্টের কেস সংক্রান্ত অভিজ্ঞ, সে সমস্ত মানুষদের সঙ্গে কথা বলে দেখেছি যে উনারা বলেছেন যে এক্সপায়ার প্যানেল ৭,০০০ এরও বেশি। তাহলে আপনারা ভাবুন যে ৭,০০০ ক্যান্ডিডেট কম ক্যান্ডিডেট নয়। এই ৭,০০০ চাকরি পেলে অন্যরা পাবে না, আমাদের বঞ্চিত ফ্রেশার্সরা পাবে। এর গুরুত্বটা বুঝতে হবে। আমরা অনেকের ভিডিও বার্তার মাধ্যমে আমরা বিভ্রান্ত হচ্ছি। কিন্তু আপনাদের আমি বলব, বঞ্চিত ফ্রেশার্সদের বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না। কারণ সা এই এক্সপায়ারি প্যানেলটা ভীষণ, ভীষণ ইম্পোর্টেন্ট। কারণ একটা গাছকে গোড়া থেকে কাটতে গেলে ডালপালা যেমন ছাঁটতে হয়, সেরকম এক্সপায়ারি প্যানেলটা হচ্ছে এই গাছটাকে উপড়ে ফেলার জন্য একটা অস্ত্র। তাই আমাদের ১০ নম্বর কেস যেরকম চলছে, ঠিক একই পথে এক্সপায়ারি প্যানেল চলবে। কারণ এক্সপায়ারি প্যানেল বাতিল হয়ে গেলে সমস্ত কিছু ইন সার্ভিসদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে পড়বে। তাই আপনাদের আমি বলবো, বিভ্রান্ত হবেন না ১০ নম্বর চলার সাথে, সাথে। কারণ ১০ নম্বরের গভীরতাটা কিন্তু অনেক বেশি। ১০ নম্বর সহজে বাতিল হবে না। কিন্তু আমরা যদি একেকটা করে ডাল কেটতে শুরু করি, তাহলে দেখবেন ১০ নম্বরও কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। আর কমিশন যে পদ্ধতিতে, চৈতালিদি বললেন, শোভন ভাই বললেন যে কমিশন যে পদ্ধতিতে এগোচ্ছে, তাতে দেখা যাচ্ছে এই রিক্রুটমেন্ট হয়ে গেলে মানবিকতার খাতিরে, অন্যান্য খাতিরে কিন্তু আমরা আর কিছু করতে পারবো না। তাই আমাদের পরিকল্পিতভাবে সুপ্রিম কোর্টের দিকে এগোনো উচিত। কারণ সর্বোচ্চ আদালত যা বলে দেবে সেটাই শেষ হবে, শেষ কথা বলবে। হাইকোর্টের আমরা অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলে দেখেছি যে আমরা অন্যান্য ভিডিওগ্রাফির ক্ষেত্রেও আমরা দেখেছি যে ভিডিওগ্রাফির ক্ষেত্রে কি হলো, যে সুপ্রিম কোর্ট বলে দিল যে ভিডিওগ্রাফি বাধ্যতামূলক নয়। হাইকোর্ট কিন্তু সেই দিকে আর এগোতে পারলো না, আমরা প্রত্যেকে দেখেছি। তাই এক্সপায়ারি প্যানেল সম্পর্কে আমি বলবো যে এক্সপায়ারি প্যানেলটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, ভার্সেস নয় যে বনাম এই ১০ নম্বর বনাম হচ্ছে এক্সপায়ারি প্যানেল। দুটোই আমাদের কাছে ইকুয়াল, দুটোই আমাদের কাছে কিন্তু ভীষণ, ভীষণ, ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা একটাকে অবহেলা করে আরেকটার দিকে যদি এগিয়ে যাই, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমরা এ কুলও হারাবো, ও কুলও হারাবো। ২ কুলেই হারিয়ে ফেলবো। আমাদের হাতে কিছু থাকবে না। তাই আপনারা প্রত্যেকেই আপনারা উচ্চশিক্ষিত মানুষ, প্রত্যেকেই আপনারা এডুকেটেড, ভালো বুঝবেন। কারণ কিভাবে আমরা এগোলে ভালো হবে। আর আপনারা কিন্তু অন্যান্য ভিডিও এর মাধ্যমে বিভ্রান্ত হবেন না। থ্যাংক ইউ। আহ ধন্যবাদ সুলতানদা। আরেকটি বিষয় আপনারা হয়তো অনেকে অবগত নন যে
শিশির দাসের যে মামলাটি, সেই মামলাটি আপনারা হয়তো ভাবছেন যে 10 নম্বরে বাতিলের, কিন্তু তার মামলাটি অ্যাকচুয়ালি হলো 10 নম্বর পরে যোগ করার, যাতে ইন্টারভিউর পরে 10 নম্বর যোগ হয়।